আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো সবাই জেনে গেছেন যে আমার চ্যানেলটা হ্যাক হয়েছিল। প্রায় 3-4 দিন আমরা সবাই চ্যানেলটা থেকে বিচ্ছিন্ন ছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চ্যানেলটা আমি ফেরত পেয়েছি। চ্যানেলটা ফেরত পাওয়ার পরে আমার মনে হয়েছে যে এই বিষয়ে আসলে একটা ভিডিও বানানো দরকার। ইনশাল্লাহ পরবর্তীতে আমি একটা ভিডিও করে দেখাবো আপনাদের। যদি কারো চ্যানেল কোনোভাবে হ্যাক হয় বা মিসিং হয় তাহলে কিভাবে সহজেই পুনরুদ্ধার করা যায়। যাই হোক, আমরা মেইন প্রসঙ্গে চলে আসি। চ্যানেলটা হ্যাক হওয়ার পরে আজকে আমি প্রথম ভিডিও তৈরি করতেছি। আজকে আমি কোনো রেসিপি করে দেখাবো না, বাট রেসিপি করতে মেজর যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আমি আজকে দেখাবো আপনাদের। কোনো একটা রান্না টেস্টফুল হওয়ার 3টা শর্ত। নাম্বার 1, প্রপার মশলার ব্যবহার। 2 নাম্বার, প্রপার টেম্পারেচার মেইনটেইন। আর 3 নাম্বারটা হচ্ছে কতক্ষণ সময় ধরে রান্না করবেন। প্রথম যেটা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো প্রপার মশলা সিলেকশন। তো আমার কাছে অনেক রিকোয়েস্ট এসেছিল যে গরম মশলাটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমি আজকে ভিডিওটা এমনভাবে করে দেখাবো আপনাদের, যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো ধরনের মাংস রান্না, যে কোনো ধরনের বিরিয়ানি বা তেহারি খুব সহজে রান্না করতে পারবেন। হেজিটেশনে পড়তে হবে না যে কোন কোন মশলাগুলো আমরা ইউজ করব। তাহলে চলুন অ্যাট এ গ্লান্সে আমরা একটু দেখে নিচ্ছি। আমি মশলাগুলোর ব্যবহার স্টেপ বাই স্টেপ দেখাবো, আর প্রত্যেকটা স্টেপেই কোন ধরনের মাংস রান্না করা যাবে সেটা আপনারা অ্যাট এ গ্লান্স পেয়ে যাবেন। দেখুন, আমি এখানে অনেক ধরনের মশলা নিয়েছি। ইউজুয়ালি বিভিন্ন ধরনের মাংস বা বিরিয়ানি রান্নায় যে মশলাগুলো ব্যবহার করা হয় সেই মশলাগুলোই কিন্তু আমি এখানে নিয়েছি। শুরুতেই আমি একটা বাটি নিয়েছি। দেখুন, এই বাটিতে আমি মশলাগুলো উঠাবো এবং মশলাগুলো কোন ধরনের মাংস রান্না করা যাবে সেটা আমি দেখাবো আপনাদের। দেখুন, এটা হচ্ছে গোলমরিচ। আমি এখানে 1 চা চামচ গোলমরিচ নিয়ে নিলাম। 8-10টা আমি এলাচ নিয়ে নিলাম। 8-10টা লবঙ্গ নিয়ে নিলাম। 2-3 টুকরা দারুচিনি নিয়ে নিলাম। সাথে নিচ্ছি একটা কালো এলাচ। বাস, এই পর্যন্ত মশলাগুলোকে না টেলে যদি গুঁড়ো করে নেন তাহলে এই মশলা দিয়ে আপনারা 2 কেজি মুরগির মাংস রান্না করতে পারবেন। আমি আবার বলছি, এই মশলাগুলো না টেলে গুঁড়ো করে নেবেন, তাতে করে আপনারা 2 কেজি মুরগির মাংস রান্না করতে পারবেন। তবে হ্যাঁ, এর সাথে কিন্তু অবশ্যই 1টা বা 2টা তেজপাতা ব্যবহার করতে হবে, আস্ত। আচ্ছা, এরপরে দেখুন, আমি যদি এর সাথে, এটা হচ্ছে জয়ফল, জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিলাম। দেখুন, এটা হচ্ছে জয়ত্রী, জয়ত্রীটা আমি 1/3 দিয়ে দিলাম। এই পর্যন্ত মশলাগুলোকে যদি আপনি গুঁড়ো করে নেন তাহলে এটা দিয়ে 2 কেজি গরুর মাংস বা খাসির মাংস রান্না করতে পারবেন। ঠিক এই পর্যন্ত মশলা নিয়ে আপনারা তেহারি রান্না করতে পারবেন। তবে হ্যাঁ, অবশ্যই 1 থেকে 2টা তেজপাতা ব্যবহার করতে হবে। ঠিক এর সাথে যদি 1/2 চা চামচ মৌরি যোগ করেন, 1 চা চামচ যদি এর সাথে রাঁধুনি যোগ করা হয় তাহলে এই মশলাটা দিয়ে আপনারা মেজবানি মাংস রান্না করতে পারবেন। আর এর সাথে অবশ্যই তেজপাতাটাকে অ্যাড করতে হবে, তবে তেজপাতাটা আস্ত ব্যবহার করতে হবে। এইবার আসলাম আমরা বিরিয়ানি পর্বে। এখন আমি বিরিয়ানি রান্নায় যে ধরনের মশলাগুলো ব্যবহার করতে হবে সেটা আপনাদের বলছি। 3 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, একটা কালো এলাচ। কালো এলাচটা যদি হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা জয়ত্রীর 3 ভাগের 1 ভাগ দিতে হবে। স্টার অ্যানিস বা তারা মশলা, তবে এটা খুব ঝাঁঝালো মশলা, এটা পুরোটা ব্যবহার করা যাবে না, এটা আমরা অর্ধেকটা বা তার থেকে একটু কম ব্যবহার করব। এটাকে কিন্তু বিরিয়ানি ফুলও বলা হয়ে থাকে। সাথে দিতে হবে 1/4 চা চামচ শাহি জিরা। শাহি জিরাটা ব্যবহার করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বিরিয়ানি মশলায় অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করবেন। কালো গোলমরিচ দিলে কালারটা কিন্তু কালো হয়ে যাবে। মশলাগুলোকে টেলে বা না টেলে গুঁড়ো করে নিতে হবে, গুঁড়ো করে ব্যবহার করতে হবে। তো আশা করব গরম মশলা ব্যবহারের যে বেসিক ধারণা সেটা আমি আপনাদের দিতে পেরেছি। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু হলেও উপকারে আসে
তাতেই কিন্তু আমার সার্থকতা। আর আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।